পাঁচ শ্রেণী লোকের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যাদের দ্বারা কারোর ক্ষতি হয় না, যারা কাউকে ক্ষতি করে না, যে ভালো মানুষ, তার কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। কারণ ওই যে সে ভালো মানুষ, ভালো মানুষকে সবাই দুঃখ দেয়, ভালো মানুষকে সবাই ব্যবহার করে তাকে দুঃখ দেয়। ভালো মানুষ তো কিছু বলতে পারে না, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। ওই যে তারা কারোর ক্ষতি করতে পারে না, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 2, যারা সত্যবাদী তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। কারণ এই পৃথিবী অসৎ মানুষগুলোকে পছন্দ করে, সৎ মানুষগুলোকে পছন্দ করে না। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন তাহলে দেখবেন আপনাকে কেউ পছন্দ করে না, আপনার কপালে সবসময় দুঃখ লেগেই থাকবে। কারণ চারিদিকের মানুষজন যে কুচ্ছা লটানা খারাপ কিছুতে মত্ত হয়ে থাকবে, কিন্তু সেই মানুষগুলো তো সত্যবাদী হয়ে থাকে, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 3, যাদের ভিতরে কোনো অহংকার নেই, তারা দেখবেন সবসময় দুঃখী হয়ে থাকে। কারণ তাদেরকে সবাই ঠকায়, তাদের ভিতরে তো কোনো অহংকার নেই, তারা তো কিছু বলতে পারে না, তারা তো কুচ্ছা লটানা করতে পারে না, তারা তো খারাপ কাজ করতে পারে না, তারা তো কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলতে পারে না, তাদের মন তো ফ্রেশ। এই জন্য সৎ মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। যে মানুষগুলোর ভিতরে অহংকার নেই, সেই মানুষগুলো দেখবেন সমাজের সব থেকে বেশি অবহেলিত। সবাই তাকে নিয়েই কুচ্ছালটনা করে, যে সে এরকম, সে সাদা মিটে, তার নিয়ে কোনো দুনিয়া চলে না, ইত্যাদি ইত্যাদি কথা শুনতে হয়। এই পৃথিবীর মানুষ খুব খারাপ। যারা মিথ্যা কথা বলে তাদেরকে খুব সহজে গ্রহণ করে, আর যারা সত্য কথা বলে তাদেরকে দূরে সরে ফেলে দেয়। পৃথিবীর মানুষ সত্যি খুব আজব। যাদের ভিতর অহংকার নেই, তারা যে পৃথিবীতে কত কষ্টে থাকে, যার ভিতর অহংকার নেই সে একমাত্র জানে। কারণ তার ভিতরে যে কোনো অহংকার নেই, সে যে কাউকে কিছু বলতে পারে না, তারে আর অন্যরকম কথা শুনতে হয়, বিভিন্ন বাজে কথা শুনতে হয়। এই জন্য অহংকারী মানুষগুলো সুখে থাকে, আর যে মানুষগুলোর মনে কোনো অহংকার নেই, সেই মানুষগুলো পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ হয়ে থাকে। নাম্বার 4, যারা খুব সহজে মানুষকে ক্ষমা করে দেয়। যে মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়, সেই মানুষগুলো দেখবেন অনেক বেশি কষ্টে আছে। কারণ সেই মানুষগুলোর সাথে যতই খারাপ কেউ কিছু করুক না কেন, সেই মানুষগুলো সহজে কাউকে ক্ষমা করে দেয়। এই জন্য মানুষ তাকে বারবার ঠকায়, তাকে বারবার খারাপ কাজ করায়, বারবার তাকে খারাপ কাজে লিপ্ত করায়। পৃথিবীর নিয়ম খুব খারাপ। যে ভালো তার পিছনে সবাই লেগে থাকে, আর যে খারাপ তার পিছনে কেউ যায় না। সে যে ভালো মানুষ, সে যে সবাইকে ক্ষমা করে দেয়, এর জন্য দেখবেন তাকে সবাই ঠকায়। পরিবারের মানুষ, আপন মানুষ, কাছের মানুষ, স্ত্রী, স্বামী, সন্তান সবাই ঠকায়। যারা কাউকে ক্ষমা করে দেয় তারা দেখবেন পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। নাম্বার 5, যারা খুব সহজে সবার কথা মেনে নেয়, সেই মানুষগুলো দেখবেন সবচেয়ে বেশি দুঃখী হয়ে থাকে। কারণ সেই মানুষটা তো কখনো সবার মন জুগে চলতে পারবে না, কিন্তু সেই মানুষটা সবার কথা এড়িয়ে যেতে পারে না। এই জন্য সেই মানুষটা সবচেয়ে বেশি দুঃখী হয়। কারণ সেই মানুষটা সবার মন রাখতে চায়, সবার মন জুগিয়ে চলতে চায়, কিন্তু এটা তো সম্ভব না। এর জন্য সেই মানুষটা সবচেয়ে বেশি দুঃখী হয়ে থাকে। পরিবারের মানুষও বোঝে না, কাছের মানুষও বোঝে না, স্ত্রী বোঝে না, স্বামী বোঝে না, ছেলে মেয়ে বোঝে না, কেউ বোঝে না। পৃথিবীটা খুব নির্মম, পৃথিবীটা খুব খারাপ, পৃথিবীটা খুব কঠিন, কর্ণকাকীর্ণ। যে মানুষগুলো খারাপ, হারাম কাজে লিপ্ত, যে মানুষগুলো হারাম খায়, সেই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই যে 5 শ্রেণী মানুষ বললাম, এই 5 শ্রেণী মানুষ সবচেয়ে বেশি দুঃখী থাকে। এদের জীবন থেকে কষ্ট দূর হয় না, এই মানুষগুলো সব থেকে বেশি কষ্টে থাকে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে ভালো পুরস্কৃত করবেন। পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই মানুষগুলো অনেক বেশি সুখে থাকবেন। কারণ এই পৃথিবীতে এই মানুষগুলো দুঃখকে বোঝেনি, এই মানুষগুলো সৎ মানুষ ছিল, এই জন্যই সবসময় দুঃখ পেয়েছে। এই মানুষগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পর অনেক বেশি সুখে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।